কদিন পর ভোদার বাল আমি কি এখানে ধন খেতে বসেছি নাকি? এটা কি হলো? আবার কি হলো মারাচ্ছ? শালা ঢ্যামনা মাকে কিছু বোঝে না। রান্নায় ভুদে এক ফোঁটা নুন নেই, বাল নেই, এটা কি রান্না হয়েছে? কেন তোমাকে তো সকালবেলা লবণ এনে দিতে বলেছিলাম, তুমি কি এনে দিয়েছিলে? এই বাড়া, আমি এনে দিইনি বলে কি বাড়িতে আর কোনো লোক নেই নাকি? নাকি সবাই বসে বসে মাছ ছিল? ভুদা এমনিতেই না খেয়ে খেয়ে আমার শরীরটা গাড়মারা হয়ে যাচ্ছে, আর উনি পুরো রান্নাটারই পোঙা মেরে দিয়েছে। এই কি হয়েছে রে, এত চেঁচামেচি কিসের? বাবা এখানে তাড়াতাড়ি এসে দেখে যাও। কি রান্নাঘরের একই অবস্থা? খাবার চারিপাশে ছিটিয়ে আছে কেন? কেন ছিটিয়ে আছে ভুতার বাল? তুমি তোমার বৌমাকে তো জিজ্ঞাসা করো না? লেওরা বালছাল রান্না করে রেখে দিয়েছে, নুন নেই হলুদ নেই, এইসব বালছাল খেয়ে কি মানুষ বাঁচে নাকি? দেখো বাবা, সকালবেলা আমি ওকে বারবার লবণ এনে দিতে বলেছিলাম, তাও এনে দেয়নি, তো আমি কি করবো? আমার লবণ তো এনে দিলই না, আর যেই বালছাল বন্ধু এসে ডাকলো রমনি দৌড়ে চলে গেল। এই কি বললি মাগি? তুই আমার বন্ধুদের বালছাল বললি? হ্যাঁ, তা বালচাল বন্ধুদের বালচাল বলবে না তো কি ভালো বলবে নাকি? চোরের বাচ্চা 2 টাকা ইনকাম করে ক্ষমতা নেই, তুই ভাতের থালা ফেলে দিলি? শালা বারোচোদা ছেলে, কিছু বলি না বলে সেটাই খুব রস হয়ে গেছে, তাই না? ও বাড়া, মায়ের থেকে মাসি দরদ বেশি, তাই তো? ভূতদার বালি বাড়িতে খেতে এসে আমার ভুল হয়েছে, এর থেকে পল্টুদের বাড়ি থেকে খেয়ে আসলে ভালো হতো। তোমার বাল ছেড়ে বৌমার বাল ছেড়ে রান্না তুমি খাও, আমি গেলাম। কি বাবা, কোথায় যাচ্ছ? হ্যান্ডেল মারতে যাচ্ছি, যাবি? মিনিটি, তুমি হ্যান্ডেল মারতে যাচ্ছ? লেওরা যে বাল রান্না হয়েছে ওই বাল খাওয়ার থেকে কোনায় দাঁড়িয়ে হ্যান্ডেল মারা ভালো। আমি যাবো তোমার সাথে, আমাকে নিয়ে চলুন না। কি হয়েছে? গার মানে ছিল স্যার। বুঝলি পল্টু, এই গ্রামে এত বছর পর এসে যে আমার কি ভালো লাগছে। সেই কবে থেকে ভাবছি তোদের বাড়িতে আসবো, কিন্তু কাজের চাপে আর আসাই হয়নি। শোন, আমাদের এই গ্রামটা না তোদের শহর থেকে অনেক সুন্দর, বুঝলি? কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো। আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নে, কালকে আমি তুই ল্যাংচা ফুটো সবাই মিলে সারাদিন শুধু ঘুরে বেড়াবো। তবে তুই যাই বলিস না কেন পল্টু, তোর এই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি। মালটার হাসিটাই যেন কেমন শয়তানের মতন, দেখলেই গা জ্বলে যায়। আরে তুই কার কথা বলছিস বলতো? আরে ওই মালটা যে সকালবেলা আমার বউর সাথে বাজে ভাবে কথা বললো। ও, তুই ফুটোর কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটো না চুদো ওই মালটা। তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি, ওই মালটা আমার বউর দিকে যেন কেমন ভাবে তাকাচ্ছিল। ওর চোখ মুখটাই যেন কেমন শয়তানের মতন, জানিস? এইসব ছেলেপেলেকে বাড়িতে ঢুকে দিস কেন? আরে তুই ফুটোকে ভুল বুঝছিস, ও এরকম ছেলে না রে। ফুটো এমনিতে খুবই ভালো ছেলে, ও সবার সাথে একটু ইয়ার্কি আড্ডা মারে, এইটুকুই। দাঁড়া, আজ রাত্রেবেলা আমরা সবাই মিলে আমাদের বালসা ক্লাবে বসে পার্টি করবো, ঠিক আছে? তখন তোর সাথে ফুটোর কথা বলে দেবো, তুই শুধু একবার কথা বলে দেখবি, তোর খুবই ভালো লাগবে। এ কি শান্তির ছেলে রে! চুদির ভাই একটু আগে এসে এখনই আমার বন্ধুর কাছে আমার নাম উল্টোপাল্টা বলছে। দাঁড়া, কার মানি ছেলে, আমার নামও ফুটো। লেওরা একটা সুযোগ পাই তোর গাড় তো আমি মারবই। তুমি দরজার ওখানে দাঁড়িয়ে কি করছো? আরে বৌদি, তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওইসব ছাড়ো, আগে বলো তুমি খেয়েছো? হ্যাঁ, সেই শহর থেকে তোমরা এখানে এসেছো, খিদে পেয়ে গেছে না? হ্যাঁ, যাও যাও খেয়ে নাও। আরে আমার তো খাওয়া হয়ে গেছে। কি কি বলছো মারা? আমাকে না দিয়ে একা একা খেয়ে নিলে বৌদি? এটা কিন্তু একদম ঠিক করেনি বৌদি, একা একাই দেওয়ারটাকে ভুলে গিয়ে খেয়ে নিলে। ইস, তুমি যে কি বলো না। আচ্ছা বেশ, এখন তো খাওয়া হয়ে গেছে, রাতে এসো, রাতেরটা না হয়ে একসাথে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মালটা কিন্তু পুরো খাসা মাল। হ্যাঁ, দাঁড়া বাড়া, আজ রাত্রে বেলা একটা ফাঁক বুঝে এসে এক ছবি করে দিতে হবে। হ্যাঁ।